বৃদ্ধ গনি মিয়া 56 বছর ধরে ঘুরছেন পথে প্রান্তরে। স্থানীয়দের কাছে পাগল হিসাবেই তিনি পরিচিত। গনি মিয়ার পরনে ছিল নোংরা জামা, তা দেখে এগিয়ে আসে এক স্বেচ্ছাসেবী। পুরনো জামা পাল্টে পরিয়ে দেন পরিষ্কার জামা। ঠিক তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা। বৃদ্ধের পরনের জামায় পাওয়া যায় 1000 টাকার বান্ডিল। খুঁজতে গিয়ে পাওয়া যায় কাড়ি কাড়ি টাকা। 1000 টাকার নোট থেকে শুরু করে 1 টাকার মুদ্রা, সবই আছে বৃদ্ধের সংগ্রহে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডাকা হয় স্থানীয় পুলিশ কর্মকর্তাকে। থানায় যাওয়ার পর হিসাব করে জানা যায় 3,69,052 টাকার মালিক এই বৃদ্ধ। প্রাথমিকভাবে ধারণা করা হয় এই টাকা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জোগাড় করা হয়েছে। সময় সংবাদের কল্যাণে এ খবর জানে গোটা দেশবাসী। প্রচারিত খবরটি নজরে পড়ে বৃদ্ধের চাচাতো বোনেরও। 56 বছর আগে হারিয়ে যাওয়া ভাইয়ের খোঁজে ছুটে আসেন তিনি, সাথে এক ভাতিজা। স্থানীয় পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তার সাথে আলোচনায় বসার পর তাদের জিম্মায় তুলে দেওয়া হয় বৃদ্ধ গনি মিয়াকে। 56 বছর আগে হারিয়ে যাওয়া নিকটাত্মীয়কে ফিরে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন দুজন। আমার আত্মীয় স্বজন আছে, ফুপু আছে, বোন আছে, এরা আছে। আজকে আমরা সবাই মিলে ডিসকাস করছি, ওগুলো সব অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। ওনার কাছে যাই, কথা বলি, কথা বলে না, হ্যাঁ, রাগ করে, এই জন্য আমি যাই না। আমি তো জানি আমার চাচা, আমার কথা শোনে না। মানুষ করছে কি মারা গেছে, সেই শুনছে, সেই জন্য আমরা আসছি। আমরা পুলিশ করছে জিজ্ঞাসা করছি কি যা আমার সঙ্গে যাবে, না আমি যাব না, রংপুর যাব না, আমার ভাস্তা থাকবো। বৃদ্ধকে আতির জিম্মায় তুলে দিতে পেরে খুশি সমাজসেবা কর্মকর্তা। বৈধ অভিভাবক আছে, তার হাতে ন্যস্ত করা হবে এবং টাকা যেটা রয়েছে সে টাকাটা আমরা আপাতত, ওনার যেহেতু ভোটার আইডি কার্ড নেই, এটা আপাতত সরকারি ট্রেজারিতে জমা রাখা হবে এবং তার ভোটার আইডি কার্ড যখন হবে তারপর সে টাকা দিয়ে হয়তো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে দেওয়া হবে অথবা সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে। পুলিশ সূত্রে জানা যায় গনি মিয়ার কাছ থেকে পাওয়া টাকা আপাতত থানায় গচ্ছিত থাকবে। আজ সোমবার সেই অর্থ সরকারি ট্রেজারিতে জমা হবে। গনি মিয়ার ভোটার আইডি কার্ড তৈরি হওয়ার পর তার নামে ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো সঞ্চয়পত্র হিসাবে জমা করা হবে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।